কেউ যে সাইদা বাপের শালা হইতে চায় হ্যাঁ আমি তো জানতাম না তা আপনি যে সাইদা আমার বাপের শালা হইতে চাইছেন এটা ধন্যবাদ। মানে ওনার সাথে আমার দুইটা সম্পর্ক, একটা হচ্ছে ওনার আমি বাবা ডাকছি, আরেকটা হইলো আমার বাপের শালা মানে আমার মামা। ধন্যবাদ। কিছু গান করলেন, গানের মধ্যে কিছু পাইলাম, আবার আমাকেও একটি প্রশ্ন করে গেছেন কি যে তোমার কি এই দেশে জন্ম? যদি এই দেশে জন্ম হয় তাহলে বৈদেশি কেন লাগাও? আর যদি এই দেশে না হও তাইলে কোন কোন দেশ পার হয়ে তুমি এই দেশে এসেছো? চমৎকার একটি প্রশ্ন, আমি চেষ্টা করব জবাব দেওয়ার। তার আগে কিছু কথা বইলা নি। একটি কথা বলেছে, বিবেককে যদি জাগ্রত করতে হয় তাহলে একজন কামেল পীরের কাছে যাইতে হবে, কামেল মুর্শিদ ধরতে হবে, মরার আগে মরতে হবে। আচ্ছা দয়াল, আপনার কাছে আমি একটু জানতে চাই, আমরা এখন দুনিয়ার মধ্যে আছি, আপনি বুঝাইলেন যে একজন মুর্শিদ ধরতে হবে। এখন আমি শুনছি বা যারা এখনো মুর্শিদ ধরে নাই তারা শুনছে, এখন তারা ধরবে, কিন্তু যারা না ধইরা মইরা গেছে উপায়টা কি? এটা আমি একটু জানতে চাই। তাহলে কি তাদের বিবেক বুদ্ধি আসিল না? কি একটা জানার দরকার আছে না? যারা মুর্শিদ না ধরে দুনিয়া ত্যাগ করছে তাদের উপায়টা কি? তাহলে কি তাদের জ্ঞান বুদ্ধি আসিল না? এটা একটু আপনার কাছে আমি জানতে চাই। এবার আরেকটি কথা বললেন আমার প্রশ্নের জবাব দিতে গিয়ে, যে কৌশল জানলে বাঁচবা, কৌশল না জানলে মরবা। আরেকটি কথা বলেছে, একটি গান করছে, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি রে ধন্দা, এই দুনিয়া মায়ার জালে বান্ধা। তাইলে আগে মায়ার সাধন করতে হবে নাকি? আচ্ছা পরে কই, আগে আমি একটা আমার গান করি। আমি কোন দেশে ছিলাম, সাধক মহর্ষি মনমোহন দত্তের একটি গান মনে পড়ছে, আমি গাই। গাওয়ার পরে আমি চেষ্টা করব আমাকে যারা জিজ্ঞাসা করেছে আমি জবাব দেয়ার। দয়াল এই দেশে বা ভিয়া রাখছে গো, আমায় কামিনী আর কাঞ্চনী, দয়াল আমায় নাও না টেনে। বলেছে আগে ছাড়ো মায়াপুরী, দিবি যদি ভব পারি। দয়াল, আমি যখন এদেশে এসেছি আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি তোমার নাম ভুলব না, কিন্তু যখন আমি এখানে আসলাম আমি তোমাকেই ভুলে গেছি। আমি এই দুনিয়ার মায়ায় পড়ে গেছি, এই মায়া যে আমার কাটে না, এই মায়া থেকে আমার রক্ষা পাওয়ার উপায়টা আমি যত ছাড়তে চাই ততই যেন আমাকে টেনে ধরে। আমি যত ছাড়তে চাই
যত ছেড়ে যেতে চাই ততই যেন আমি এ মায়ার মাঝে জড়িয়ে যাই। কবিতার গানের মধ্যে এই দেশে বাঁধিয়া রাখছে গো দয়াল, এই দেশে বাঁধিয়া রাখছে গো আমায় কামিনিয়ার কাঞ্চনে দয়াল আমায় নাও না টেনে, দয়াল আমায় নাও না টেনে, দয়াল অনেক দিন হয় সঙ্গ ছাড়া জিয়ন্তে হইয়াছি মরা গো সঙ্গ ছাড়া জিয়ন্তে হইয়াছি মরা গো দয়াল তোমার কাছে যেতে রে প্রাণ দয়াল
হসে গো প্রশ্ন করেছে কি তুমি যে বৈদেশী, আমরা যদি বাংলাদেশ থেকে কোনো দেশে যাই তাহলে ওই দেশের মানুষ আমাদেরকে বিদেশি বলে। যেমন আমাদের এই বাংলাদেশ থেকে অনেক প্রবাসী ভাই আছে যারা সৌদি আরব, আমেরিকা, মালদ্বীপ, সিঙ্গাপুর অনেক দেশেই থাকে, তাদেরকে বলা হয় প্রবাসী। তাহলে আমি যে বৈদেশিক লাগাইলাম, আমি কেন লাগাইলাম? আমি কি তাহলে বাংলাদেশের না? তাহলে আমার দেশ কোনটা? আমি কোথা থেকে আসছি? চমৎকার একটি প্রশ্ন। আমার গানে কিন্তু বলা আছে যে আমি এই দেশের দেশি না। সেই জন্য আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য কিন্তু আমার এই গানটি ধরা। সনাতন ধর্ম মতে যদি বলতে যাই তাহলে 84 লক্ষ যোনি ভ্রমণ করে তারপর আমি এই মানব জন্ম পেয়েছি। আর যদি আমি ইসলামিক মতে বলতে যাই তাহলে প্রথমে ছিলাম আমি আলমে আরওয়ায়, রুহের জগতে, তারপর বাবার মস্তকে, তারপর আমি মায়ের গর্ভে 10 মাস 10 দিন পরে আমি এই দুনিয়াতে আসলাম। যখন আল্লাহ মালিক আমাকে বলেছে যে আমি তোমাকে দুনিয়ায় পাঠাবো, আমি বলেছিলাম আমি যাব না। আল্লাহ বলেন কেন যাবে না? আমি বললাম মালিক আমি যদি দুনিয়ার মধ্যে যে তোমার নামটা আমি ভুলে যাই। মালিক সেদিন বলেছিল তুমি যাও, সেখানে গেলে কিছু আমার প্রিয় লোক পাবে, আমার বন্ধু পাবে, তাদের সঙ্গ যদি তুমি করো তাহলে সেখানেই তুমি আমাকে খুঁজে পাবে। আমি যখন মায়ের গর্ভ থেকে এ দুনিয়াতে আসলাম, এসে আমি যেন মায়ায় পড়ে গেলাম, তখন আর আমার মালিকের কথা স্মরণ নাই। আমি মায়ায় পড়ে গেছি। দয়াল এখন আমি একটু জানতে চাই, আমি একটু বুঝতে চাই এই মায়াটা আমি কাটাবো কিভাবে। এই মায়া থেকে আমার মুক্ত হওয়ার উপায় কি? আমি মায়া জালে আর থাকতে চাই না। একা মোরে এ বিদেশে পাঠাইলা কোন হসে গো। এখন আছো তুমি ঘরে বসে, আছো তুমি ঘরে বসে, আছো তুমি ঘরে বসে, দয়াল হৃদয় বান্ধি পাশা
যাহা জিজ্ঞাসা করেছে আমি কিন্তু জবাব দিয়ে দিছি, এবং একটি প্রশ্ন আমি রেখে গেছি যে মায়া থেকে মুক্ত হওয়ার উপায় কি। এবার আমার প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার দয়াল একটি কথা বলেছে, কৌশল কৌশল জানলে বাঁচবে, আর কৌশল না জানলে মরবে। সাধক একটি গানের মধ্যে বলেছিল, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল জল। তাহলে নিশ্চয়ই কোনো কৌশল আছে, কারণ জলে নামলে কাপড় ভিজবে। আর যদি কেউ কৌশল জানে তাহলে সে জলে নামবে কিন্তু কাপড় ভিজবে না। দয়াল, আমি তো জলে নামলে কাপড় ভিজে যায়, আমার কাপড় যেন না ভিজে, এর মন্ত্র কি, এর কৌশল কি, আপনি একটু দয়া করে আমাকে বুঝিয়ে দিবেন আস্তে। আরেকটি বিষয় আমি জানতে চাই, তা হলো মালিক আমাদেরকে 16 আনা দিয়ে পাঠাইছে না বাবা? আমাদেরকে 16 আনা দিয়ে পাঠাইছে, কিন্তু আমি কি তা রাখতে পেরেছি? আমি রাখতে পারি নাই। দয়াল, আমি যে রাখতে পারলাম না, আমার যাইয়া তো আবার হিসাব দেওয়া লাগবে। তাহলে এই 16 আনা আমি যে হারাইলাম, এটা পরিপূর্ণ করার কোনো উপায় আছে কি? যদি থাকে তাহলে সে উপায়টা কি? আর যারা এখনো 16 আনা নষ্ট করে নাই, তাদের ধরে রাখার উপায়টা কি? আমি যে হারায় ফেললাম, এ হারানোর ফিরায় পাওয়ার উপায় যদি থাকে সেটা বলবেন, আমি জানবো। আর যারা এখনো হারায় নাই, তাদের ধরে রাখার উপায় কি? এই ছোট্ট করে আপনার কাছে জানার বিষয়, আশা করি আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন। একবার আমায় কর প্রাণের জ্বালা করো বারণ গো দয়াল, একবার আমায় করো প্রাণের জ্বালা করো বারণ গো দয়াল, একবার আমায় করে প্রাণের জ্বালা করো বারণ গো দয়াল, তুমি যে না কার্য করো দয়াল, তুমি দাদা কার্য করো, তুমি যে না কার্য করো, মনমোহন খুব তা জানি, দয়াল আমায় নাও না টেনে, দয়াল আমায় নাও না টেনে। দয়াল, এই দেশে বাঘ ধুইয়া রাখছে গো দয়াল, এই দেশে ধুইয়া রাখছে গো আমায় কামিনী আর কাঞ্চনে, দয়াল আমায় নাও না টেনে, দয়াল আমায় নাও না টেনে, দয়াল আমায়
পালা থেকে একটি গান আমি রাখলাম, আরেকটি গান আমি চেষ্টা করছি রাখার জন্য। আমি তোমার নামের কাঙাল, চরণে দাও ঠাই আমার দয়া। তুমি বিনে দরদি কেউ নাই। সত্যিকার অর্থে আপনি এই দুনিয়ার মধ্যে যাকেই বেশি ভালোবাসেন কেউ আপনার নয়। একমাত্র আপনার দরদি বান্ধব যদি কেউ থাকে সেটা হচ্ছে আপনার মুর্শিদ, যার যার মুর্শিদ। যেমন একজন ডাকাত, সে ডাকাতি করত, ডাকাতের স্বভাবই হলো সে ডাকাতি করবে। একদিন জঙ্গলের মাঝখানে সে ফাঁদ পেতেছে যে কেউ আসলে সে ডাকাতি করবে। ওই মুহূর্তে ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল একজন বুজুর্গ ব্যক্তি, একজন কামেল ব্যক্তি। যখন ওই পথ দিয়ে যায়, ওই ডাকাত তো ধরে বসেছে ওই কামেল ব্যক্তিকে। ওই ডাকাত বলছে, তোমার কাছে কি আছে? তাড়াতাড়ি বের করো, আমাকে তুমি দাও, না হলে তুমি এই মুহূর্তে মারা যাবে, তোমাকে হত্যা করব। ওই কামেল ব্যক্তি তখন বলেন, বাবারে আমার কাছে তো কিছু নাই, তুমি কি নিবে? ওই ডাকাত কোনোভাবেই শুনে না, সে বলে তাড়াতাড়ি বের করে দাও, না হলে এই মুহূর্তে তোমাকে হত্যা করব। ওই কামেল ব্যক্তি তখন বলে, বাবারে তুমি যে ডাকাতি করো, তুমি যে এই পাপ কাজ করো, তুমি এই কাজ করে কি করো, কাদের খাওয়াও? ওই ডাকাত তখন বলে, আমার বাড়িতে পরিবার আছে, আমার মা বাবা আছে, আমার স্ত্রী সন্তান আছে, তাদেরকে নিয়ে আমি খাই। ওই কামেল ব্যক্তি তখন বলে, বাবারে তুমি যে এই পাপ কাজ করে তোমার পরিবার চালাও, তুমি কি একটিবার ভেবেছো যে তুমি যে পাপ কাজ করো তোমার পাপের ভাগ কি তারা নিবে? ওই ডাকাত তখন বলে, আমি যে কাজ করে তাদেরকে খাওয়াই, তারা আমার পাপের ভাগ নিবে না কেন? তাদেরকে যদি আমি খাওয়াইতে পারি তাহলে নিশ্চয়ই তারা আমার পাপের ভাগ নিবে। ওই কামেল ব্যক্তি তখন বলে, বাবা তুমি যে বিশ্বাস নিয়ে আছো, তুমি একবার বাড়িতে যাও, যাইয়া তুমি একবার জিজ্ঞেস করে আসো যে তোমার পাপের ভাগ তারা নিবে কিনা। ওই ডাকাত তখন বলে, আপনি ভালোই একটা বুদ্ধি পাইছেন, আমি এদিক দিয়ে যাই বাড়িতে আর আপনি চলে যান। ওই কামেল ব্যক্তি তখন বলে যে তুমি চাইলে আমাকে একটি গাছের সাথে বেঁধে যেতে পারো, তুমি গিয়ে একবার জিজ্ঞাসা করে আসো। অবশেষে ওই কামেল ব্যক্তিকে একটা গাছের সাথে বেঁধে ওই ডাকাত চলে গেছে বাড়িতে। গিয়ে বলে, প্রথমেই গেছে বাবার কাছে, বাবার কাছে যেয়ে বলে, বাবা তুমি তো জানো আমি ডাকাতি করে তোমাদেরকে খাওয়াই, ও বাবা আমি যে পাপ কাজ করি, মানুষের মনে কষ্ট দেই, মানুষ যে আমাকে বদদোয়া করে, এই যে পাপ, এই পাপের ভাগটা কি তুমি নিবে? এই যে বসেন, এই যে বসেন, আপনি বসেন, তুমি কি আমার পাপের ভাগ নিবে? সেদিন বাবা বলেছিল, বাবা রে তুই যখন জন্মেছিলি তোকে মানুষ করার দায়িত্ব ছিল আমার, এখন আমি বৃদ্ধ হয়েছি, তুই আমাকে দেখবি, তুই আমাকে খাওয়াবি, সেটা তোর দায়িত্ব।
তোর পাপের ভাগ তো আমি নিতে পারবো না। যখন এই কথা শুনলেন চলে গেছে মায়ের কাছে। মাকে বলে, মা তুমি তো আমার গর্ভধারিণী মা, তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছো। ও মা, আমি যে পাপ কাজ করে তোমাদেরকে খাওয়াই, তুমি কি আমার পাপের ভাগটা নিবে? সেদিন মাও বলেছিল, বাবা রে, তোকে আমি জন্ম দিয়েছি, তোকে আমি লালন পালন করে বড় করেছি, এখন আমি বৃদ্ধ হয়েছি, তুই আমাকে দেখবি, এটা তোর দায়িত্ব। তুই কিভাবে আমাদেরকে খাওয়াবি সেটা তুই জানিস, তোর পাপের ভাগ তো আমি নিতে পারবো না। চলে গেছে সন্তানের কাছে, গিয়ে বলে, বাবা রে, তুই তো আমার সন্তান, আমি তোকে জন্ম দিয়েছি, আমি যে তোকে খাওয়াই, আমার পাপের ভাগটা তো তুই নিবি। সেদিন সন্তানও বলেছিল, বাবা তুমি আমাকে জন্ম দিয়েছ, দুনিয়া দেখিয়েছ, তুমি আমাকে কিভাবে খাওয়াবে সেটা তুমি জানো, তোমার পাপের ভাগ আমি নিব না। চলে গেল স্ত্রীর কাছে, গিয়ে বলে, বিবি তুমি তো আমার অর্ধাঙ্গিনী, সুখ দুঃখের ভাগ আমরা করে নেই, আমি যে পাপ কাজ করি এই পাপের ভাগটা অন্তত তুমি নিবে। সেদিন স্ত্রীও বলেছিল, তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, আমার ভরণ পোষণের দায়িত্ব তুমি নিয়েছো, এখন তুমি আমাকে কিভাবে খাওয়াবে সেটা তুমিই জানো, তোমার পাপের ভাগ আমরা কেউ নিব না। যখন পরিবারের কাছে এই কথা শুনলেন, ডাকাত কাঁদতে কাঁদতে চলে গেছে ওই জঙ্গলে, যে দেখে ওই কামেল ব্যক্তি হাতের বাঁধন খুলে এসে দাঁড়িয়ে আছে। ওই কামেল ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার পরিবারের কাছে কি প্রশ্ন করেছো, কি উত্তর পেয়েছো তুমি? ওই ডাকাত বলে, আমি গিয়েছিলাম আমার বাবার কাছে, সে বলেছে আমার পাপের ভাগ সে নিবে না। অবশেষে গিয়েছি আমার মায়ের কাছে, ভেবেছি মা অন্তত আমার পাপের ভাগটা নিবে, মাও না করে দিয়েছে, সে আমার পাপের ভাগ নিবে না। আমি গিয়েছিলাম আমার সন্তানের কাছে, সেও না করেছে। গিয়েছি আমার স্ত্রীর কাছে, ভেবেছিলাম হয়তো কেউ আমার পাপের ভাগ না নিলেও আমার স্ত্রী অন্তত আমার পাপের ভাগ নিবে, সেও না করেছে। এখন আমার উপায় কি? আমি কি করব? কে নিবে আমার এই পাপের ভাগ? সেদিন ওই কামেল ব্যক্তি বলেছিল, এই দুনিয়ায় কেউ তোমার পাপের ভাগ নিবে না। তুমি যদি পাপ বিক্রি করতে চাও তাহলে একজন কামেল পীরের কাছে যাও, দয়াল বাবা সমীর মুন্সির মতো একজন কামেল ব্যক্তির কাছে যাও, গড়পাড়া ইমাম বাড়িতে যাও। তোমার পাপ একমাত্র একজনই নিতে পারে, যার যার মুর্শিদ। তাই এই জগতে আমরা যে যত বলি নাই কেন, আমরা অনেকেই আবেগের বসে বলি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আমার মা মরে গেলে আমি বাঁচবো না, আমার বাবা মরে গেলে আমি বাঁচবো না। এটা আসলে আবেগ। নিদান কালে আপনার মুর্শিদ ছাড়া আপনার আর কেউ নাই। তাই কবিতার গানের মধ্যে বললেন, আমি তোমার নামের কাঙাল, চরণে দাও ঠাই আমার সমীর মুন্সি। আমি তোমার নামের কাঙাল, চরণে দাও ঠাই আমার দয়াল চাঁদ। তুমি বিনে বান্ধব আমার নাই, তুমি বিনে দরদি কেউ নাই আমার জন্য দরদি, তুমি বিনে বান্ধব আমার নাই।
তোমারে পা দিলে আমার সকল দুঃখ সারে